আম ভর্তা খেলে কেমন হয় বলুন তো? এই গরমের মধ্যে প্রখর গরম। তো সেইজন্য আম ভর্তা বানাবো। বসে, বসে খাবো। ছাদে আর কাজ করব। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বিকেলে এসেছি, প্রচন্ড গরম। চারপাশে ঘরে টিকা মুশকিল। তারপরে মাঝে, মাঝে কারেন্ট চলে যায়। তো এমনিতে তো আমি বিকেল বেলা ছাদে আসি আমার গাছগুলোকে দেখার জন্য, গাছগুলোতে পানি দেওয়ার জন্য। তো বিকালে এসে একেবারে বিকাল পড়ন্ত বিকালে এসেছি আমি। মানে এতটা একটু দেরি করে এসেছি কারণ গাছগুলো প্রখর রোদের তাপে ঝিমিয়ে থাকে। তারপর ২-২.৫ ঘন্টা তাদেরকে রেস্টে দিয়ে তারপরে যখন মাটিটা ঠান্ডা হয় এবং পরিবেশটা একেবারে মানে সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্ত, ঠিক তখন আমি বিকেলে ছাদে আসি। একটু হাঁটাহাঁটি করি, গাছগাছালিগুলি দেখি আর এদেরকে গোসল করায় দেই। মানে গাছগুলোকে। একেবারে বৃষ্টির মতো করে পানি দিয়ে ওদের গা, শরীর, পাতা, লতা, মাটি সহ সমস্তগুলো ধুয়ে দেই এবং এইভাবে আমি পাইপে পানি দিয়ে দেই। তো এখন আমি পানি দিচ্ছি সমস্ত গাছগুলোতে এবং ছাদটাকেও আমি ভিজিয়ে দিব। কারণ ছাদটা ভিজিয়ে দিলে ছাদ ঠান্ডা থাকলে আমার ঘরটা ঠান্ডা থাকবে। তো এইজন্য প্রচন্ড গরম পড়েছে। আর বাইরে তো বের হওয়ার কোনো জুই নেই। রাস্তাঘাট একেবারেই মানে কি বলবো আগুনের তাপ। তো কোথাও যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে ইচ্ছা করে না। তবে একটা জায়গায় আমার সবসময় যেতে ইচ্ছা করে সেটা হলো আমার সবুজের ছোঁয়া, আমার ছাদ বাগান। এখানে সকাল বিকাল এবং সারাক্ষণ আমি এখানে থাকতে পারবো। তো আমার ইচ্ছা ছিল মানে আমি আসলে মানুষের আশা পূর্ণ হয় না। আমার ইচ্ছা ছিল যে আমার বাগানটা থাকবে আমার ঘরের সামনে, আমার বাসার সামনে। ওই স্পেসটুকু সম্পূর্ণটা আমি খোলা রাখবো। তো সেটা আর হয়ে ওঠে নাই আসলে ঢাকা শহরে তো এভেইলেবল জায়গা থাকে না এতটা জায়গা দেওয়ার মতো। তো আমার ইচ্ছা ছিল আরকি এটা। কিন্তু এটা শহরের বাসাবাড়িতে হবে না, গ্রামে যদি হয়। তো তারপরেও আমার ইচ্ছা ছিল যে একটা ছোট্ট একটা রুমের মতো জায়গা আমি একটা পাশে করে নিব। এটাতে চারপাশে রেলিং দিয়ে দিব। ওখানে আমি আমার ফুলের গাছ বসাবো, ফলের গাছ বসাবো। এখানে বসে চা খাবো, গল্প করব আমার রুমের পাশে। তো সেটা আর হলো না। আমার রুম হলো নিচতলা আর দোতলা মিলে। আর ৩ তলার ছাদে আমি আমার বাগান করেছি। সুতরাং এটা আর হবে না কখনো। আর আশাও করছি না। এটা আমার মনের ইচ্ছা ছিল। এখন আর সেটা হয়নি। যাই হোক, তো বিকেলে ছাদে এসে আমি বসে, বসে চা খাই, গাছের যত্ন নেই, বসে, বসে বাতাস খাই। মনটা খুবই ভালো লাগে। কোথায় যাবেন? শহরের রাস্তাঘাট, ঢাকা শহরের যানজট অবস্থা। তো সুতরাং একটু প্রশান্তি এবং একটু অ বিশুদ্ধ বাতাস যদি আপনারা পেতে চান, মুক্ত এবং নীরব নিবৃত্তিতে যদি আপনারা একটু বসে ভাবতে চান, তাহলে একমাত্র উপায় হলো আপনার ছাদ বাগান। আপনার ছাদে এসে বিকেলবেলা বসে, বসে চা খান, যা ইচ্ছা গল্প করেন বসে, বসে। কোনো আপনজন আসলে তাকে নিয়ে ছাদে এসে বসুন। বসে গল্প করুন, চা খান, নাস্তা খান। অনেক পুরোনো দিনের কথা ভাবুন, পুরোনো স্মৃতি মন্থন করুন। এইভাবে সময়টাকে সুন্দরভাবে কাটান। আমি যেভাবে কাটাচ্ছি। মনে কি কষ্ট নেই, দুঃখ নেই? অবশ্যই আছে। কিন্তু আমি যখনই আমার বাগানে এসে আমার বাগানের কাজ করি, আমার সকল দুঃখ, সকল ক্লান্তি দূর হয়ে যায়। মনের কষ্টগুলো দূর হয়ে যায়। চিন্তা ভাবনাগুলো দূর হয়ে যায়। মনে প্রশান্তি বয়ে আসে। তো ছাদে একটু পানি দিব, ছাদটা আবার ধোঁয়াও হয়ে যাবে। আমি এইভাবে কিন্তু পানি দেই। আপনারা কিভাবে দেন আমি জানি না। তো আপনাদের সাথে একটু গল্প করা হলো। আমার গাছেরও পানি দেওয়া হলো। আর বাগানে এসে আমি একটু ঘুরলাম, হাঁটলাম। সবকিছুই কিন্তু আমার হয়ে গেল।
আমার মনের খোরাক জোগালো, আমার গাছের যত্ন হলো, আমার গাছগুলো তো পানি দেওয়া হলো, একটু হাঁটা চলাফেরা করলাম, ঘুরলাম, ভালো লাগলো। তো এটাই তো মানুষের জীবন। সকল সুখ দুঃখ হাসি কান্নার পিছনে এমন একটা জায়গা বেছে নিতে হবে যেখানে অল্প সময়ের জন্য অধিক প্রশান্তি লাভ করা যায়, অধিক আনন্দ লাভ করা যায়, অধিক আনন্দ উপভোগ করা যায়। সেটা হলো একটা ছোট্ট ছাদ বাগান। নিজের হাতের লাগানো একটা ফল, সবজি, একটা ফুল, এর যে কত তৃপ্তি, সেটা যারা এটার মানে লালন পালন করেছে তারাই শুধু বোঝে। তো সবুজ কার না ভালো লাগে? সবুজ আমাদের জীবনের একটা অংশ। সবুজ আমাদেরকে অক্সিজেন দেয়, আমরা বেঁচে থাকি। তো সবাই সবুজে সবুজে গড়ে তুলুন প্রত্যেকটা পরিবারের নিজস্ব ছাদ বাগান। ছোট হোক বড় হোক যাই হোক, একটা মনের খোরাক অবসর যাপনের একটা জায়গা আপনারা বেছে নেন ছাদ বাগানকে। আমার তো সকাল বিকাল না আসলে ভালোই লাগে না। আমি প্রতিদিন সকালে আসি বিকালে আসি, মানে প্রতিদিন। আজকে বিকালে এসে এক নজর আমার মাছগুলোকে দেখি, দেখে তারপরে গাছগুলোকে এক নজর চোখ বুলাই, বুলানোর পর তারপরে আবার পানিটা দেই, পানি দিয়ে আবার কিছুক্ষণ ঘোরাফেরা করি। এইভাবে ঘোরাফেরা করে আবার গাছগুলোকে একটু দেখি, ময়লা আবর্জনা পরিষ্কার করি, বাগানটাকে ঝাড়ু দেই। মানে আমার কল্পনা শয়নে স্বপনে সব সময় আমার এই বাগান বাগান বাগান। জানি না কে বাগানকে এত বেশি বাসে কিনা, আমি কিন্তু খুব বেশি ভালোবাসি আমার ছাদ বাগানকে, আমার এই সবুজের ছোঁয়াকে। এত ভালোবাসি, আমার মনটা সবসময় এখানেই পড়ে থাকে। আর সর্বক্ষণ ক্লান্তি লাগে না আমার বাগানের কাজ করতে এসে। অন্য কাজ করতে যদিও ক্লান্তি লাগে, কিন্তু বাগানের কাজ করতে এসে আমার ক্লান্তি মনে হয়। আমার খুবই ভালো লাগে। মনে হয় যে আমার একটা বিশ্রামের জায়গা, আমার অবসরের জায়গা, আমার একটা ক্লান্তি দূর করার জায়গা। অনেক কথাই বলি, আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যারা আমার মানে আমার একটা পেজ আছে, ফেসবুক পেজ, ওটার নাম হলো বাংলায় লেখা সবুজের ছোঁয়া, মরু গোলাপের ছবি দেওয়া আছে। আশা করি আপনারা আমার ফেসবুক পেজে ঘুরে আসবেন, দেখে আসবেন। আর ইউটিউব চ্যানেলে যারা দেখছেন, ফেসবুক পেজে যারা দেখছেন, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভিডিওগুলো আপনারা সময় করে দেখার জন্য। আর আজকে তাহলে এই পর্যন্তই, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন, এবং আপনারাও এইভাবে বাগান করুন। আপনাদের মন ভালো লাগবে, শরীর সুস্থ হয়ে যাবে, অসুস্থ শরীরটাও সুস্থ হয়ে যাবে, বেঁচে থাকার একটা নতুন একটা রাস্তা তৈরি হবে। দেখুন আমার মরু গোলাপগুলি কি সুন্দর ফুটে আছে, অ্যাডেনিয়াম যাকে বা ইংরেজিতে বলা হয়। তো এগুলো দেখলে কার না ভালো লাগে, আর কি তৃপ্তি পাওয়া যায়, যা তৃপ্তি আপনি অন্য কিছুতে পাবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।